বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি। যারা যারা বিদ্যাজ্যোতির বিদ্যালয়ে সিবিএসসির যারা স্টুডেন্ট রয়েছ, মাধ্যমিক পাস করেছো এবার 2024-এ, তাদের জন্য কিন্তু একটা বিরাট নিউজ। তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং এই চ্যানেলে যারা নতুন ভিজিট করছো সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আপডেট পাওয়ার জন্য। তাহলে চলো বিস্তারিত আলোচনা করা যাক। গভর্নমেন্ট অফ ত্রিপুরা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে যে বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ভর্তি চলাচল শুরু হবে। তো আমরা দেখব যে এখানে লেখা আছে নোটিশটিতে যে রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত বিদ্যালয়গুলিতে বিজ্ঞান, কলা, বাণিজ্য বিভাগে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষার্থীদের বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে ওয়েবসাইটটি হলো vidyajyotischools.com। নিম্নলিখিত সূচি অনুযায়ী অনলাইনের আবেদন করতে হবে। তো তোমাদের প্রথমে কিন্তু অনলাইন আবেদন করতে হবে। এখানে নিচে দেখো নোটিশটির মধ্যে স্পষ্ট লেখা আছে অনলাইনের যে ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশনস 30/5/2024 বিকেল 4টা থেকে কিন্তু শুরু হবে এবং এটা চলবে 4/6/2024 অর্থাৎ জুন মাসের 4 তারিখ। এটা বিকেল 4টা পর্যন্ত কিন্তু খোলা থাকবে। তো এই সময়ের মধ্যেই কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে হবে, ঠিক আছে। তারপর অনলাইন অ্যাপ্লিকেশন করার পর তোমাদের একটা মেরিট লিস্ট আউট হবে, ঠিক আছে। পাবলিকেশন অফ ফার্স্ট মেরিট লিস্ট এটা হবে 6 জুন 2024, ঠিক আছে। নেক্সট ডেট অফ ফার্স্ট কাউন্সেলিং 8/6/2024 অর্থাৎ জুন মাসে 8 তারিখ। নেক্সট পাবলিকেশন অফ সেকেন্ড মেরিট লিস্ট এটা হবে 10/6/2024 অর্থাৎ জুন মাসের 10 তারিখ। তারপর নেক্সট ডেট অফ সেকেন্ড কাউন্সিলিং এটা হবে 12/6/2024 অর্থাৎ জুন মাসের 12 তারিখ, ঠিক আছে। তোমরা নোটিফিকেশনটি আবার দেখে নাও, ভিডিওটা পজ করে তোমরা দেখতে পারো এবং ভালো করে তথ্যটা বুঝে তারপরেই কিন্তু তোমরা আবেদন করবে, ঠিক আছে। এখানে কিন্তু অনেকগুলি দেখো নোটিফিকেশন মধ্যে অনেক কিছুই লেখা আছে যে আবেদনকারী রাজ্যের যে কোনো বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের জন্য শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে, ঠিক আছে। এগুলি কিন্তু অফলাইনে কোনো সুযোগ সুবিধা নেই, তোমাদের অনলাইনেই করতে হবে। নোটিশটির মধ্যে আরও লেখা আছে বিজ্ঞান বিভাগের জন্য বোর্ড পরীক্ষায় প্রাপ্ত বিজ্ঞান, গণিত, ইংরেজি এবং মোট নম্বরের যোগফল মেধা তালিকা প্রস্তুতির জন্য বিবেচনা করা হবে। একাদশ শ্রেণীতে শিক্ষার্থীদের ম্যাথমেটিক্স বিষয়ের অনুমতি দেওয়ার আগে বিদ্যালয়ের প্রধানকে সন্তুষ্ট হতে হবে যে শিক্ষার্থীর একাদশ শ্রেণীতে ম্যাথমেটিক্স বিষয় নিয়ে পড়ার দক্ষতা রয়েছে। দ্বিতীয়ত এখানে লেখা আছে কলা এবং বাণিজ্য বিভাগের মেধা তালিকা প্রস্তুতির জন্য সমাজবিজ্ঞান, ইংরেজি এবং মোট নম্বরের যোগফল বিবেচনা করা হবে। নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রতি কাউন্সেলিংয়ের তারিখের আগে সংশ্লিষ্ট বিদ্যালয়ের দ্বারা বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে। বিদ্যালয়গুলি নিজস্ব ছাত্রদের জন্য বিভিন্ন বিভাগে বিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত অনুযায়ী আসন সংরক্ষণ করতে পারবে এবং অবশিষ্ট আসন সিবিএসই নিয়ম অনুযায়ী নিজস্ব বিদ্যালয়ের বাইরের ছাত্রদের জন্য বন্টন করতে পারবে। এখানে কিন্তু তোমরা স্পষ্ট বুঝতে পেরেছো এবং তোমাদের অবশ্যই একটা ছবি এবং একটা সিগনেচার, ঠিক আছে। ছবিটা হবে 50 কেবি এবং সিগনেচারটা হবে 20 কেবি, এর মধ্যে কিন্তু থাকতে হবে, ঠিক আছে। তারপরে কিন্তু তোমরা আবেদন করবে এবং ওই ওয়েবসাইটে কিন্তু এটা আপলোড করে দেবে। তো অবশ্যই তোমরা নোটিফিকেশনটি আবার ভালো করে দেখে নিও অনলাইনে আবেদন করার আগে, ঠিক আছে। আবারও বলে দিচ্ছি যে 30/5/2024 বিকাল 4টা থেকে কিন্তু অনলাইন আবেদন শুরু হবে এবং 4/6/2024 বিকাল 4টা পর্যন্ত কিন্তু এটা থাকবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা আশা করি বুঝে নিয়েছো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা প্রথমবারের মতো ভিজিট করছো সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।